কি ডাক্তার কি আপনাকে বলেছেন আপনার গর্ভের বাচ্চার ওজন স্বাভাবিকের তুলনায় একটু কম রয়েছে? আল্ট্রাসাউন্ডের রিপোর্ট হাতে পাওয়ার পর আপনার কি মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে? আসলে এটা দেখে তখন অনেক মাই ভয় পেয়ে যান। তখন তারা কি করে, বেশি বেশি করে খাবার খাওয়া শুরু করে দেয়। আবার কেউ কেউ আছে যারা মানুষের পরামর্শে বিভিন্ন প্রকার খাবার খায়, যা কিনা সব সময় আপনার জন্য বা আপনার বেবির জন্য উপকার নাও হতে পারে। কিন্তু সত্যি কথাটা কি? সত্যি কথা হলো, শুধু বেশি খেলে হবে না। সঠিক খাবার এবং সঠিক যত্নই কিন্তু পারে একমাত্র আপনার গর্ভের শিশুর ওজনটা বাড়াতে। একমাত্র সঠিক খাবার এবং যত্নটাই আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু কথা বলবো, যাতে কিনা আপনার এবং আপনার বাচ্চার জন্য সেটা মঙ্গল হয়। তো কি বলবো? প্রথমে বলবো গর্ভের বাচ্চার ওজন কম হওয়ার কারণ কি, এটা অনেক মারাই জানে না, সেটা বলবো। এছাড়া এটা বলবো যে কিভাবে স্বাস্থ্যকরভাবে আপনারা আপনার গর্ভের বাচ্চার ওজনটা সঠিকভাবে বাড়াবেন। এছাড়া গর্ভাবস্থার সময়টাতে কোন ভুল খাবারগুলো বা কোন ভুল কাজগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে বা করা যাবে না। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের জন্য খুবই মূল্যবান। কারণ গর্ভের বাচ্চাটা যদি পুরো প্রেগনেন্সি টাইমটাতে সুস্থভাবে থাকে বা ভালোভাবে কাটে, তাহলে আফটার প্রেগনেন্সিতে বাচ্চাটা কিন্তু সুস্থ থাকে। তাই গর্ভাবস্থার সময়টাতে বাচ্চাটা যেন ভালো থাকে, পুষ্টিকর উপাদান পেয়ে বড় হয়ে যায়, সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। তাই বলুন ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় মায়েরা, প্রথমে আপনাদের একটা বিষয় বলি যে আল্ট্রাসাউন্ডে যে বাচ্চার ওজনটা লিখে দেয় ডাক্তাররা, এটা কিন্তু অনুমানের ভিত্তিতে একটা ওজন লিখে দেয়। তো এটা নিয়ে আপনারা সবসময় বা আতঙ্কিত হতে যাবেন না, ভয় পাবেন না। কিন্তু যদি আপনার ডাক্তার বলে থাকে যে এটা বাচ্চার যে বৃদ্ধিটা রয়েছে সেটা তুলনামূলকভাবে কম রয়েছে, তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টা একটু নজর দিতে হবে, আপনার বিষয়টা সিরিয়াসভাবে নিতে হবে। আচ্ছা, এখন তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলি যে গর্ভের বাচ্চার ওজন কম হওয়ার কারণগুলো কি। দেখেন, গর্ভের বাচ্চার ওজন কিন্তু বিভিন্ন কারণেই কম থাকতে পারে বা কমে যেতে পারে। যেমন ধরেন, মা যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান, এছাড়া মা যদি পর্যাপ্ত বিশ্রাম না নেন, এছাড়া মায়ের যদি গর্ভবতী মায়ের যদি হাই ব্লাড প্রেশার থাকে, বা মায়েদের যদি হিমোগ্লোবিন কম থাকে বা রক্তশূন্যতা কম থাকে আর কি, আর যদি মায়েরা যে ধূমপান করে কিংবা পরোক্ষভাবে ধূমপান তাদের শরীরের ভিতরে ঢুকে, তাহলে কিন্তু বাচ্চার ওজন কমে যেতে পারে। এছাড়া মায়েদের বিভিন্ন শারীরিক জটিলতা থাকলেও কিন্তু বাচ্চার ওজন কম হতে পারে। প্লাসেন্টার যদি কোনো সমস্যা থেকে থাকে, তখনও কিন্তু বাচ্চার ওজন কম হতে পারে। তাই কারণ খুঁজে বের করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোন কারণে আপনার বাচ্চার ওজন কমে যাচ্ছে সেটা আপনি আপনার ডাক্তারকে যদি আপনি বিস্তারিতভাবে বলেন, তাহলে কিন্তু ডাক্তার আপনাকে সাহায্য করতে পারে। এ তো গেল গর্ভের বাচ্চার ওজন কমার কারণগুলো কি। তো এখন চলুন তাহলে বলি এই ওজনটা বাড়ানো যায় কিভাবে। কিভাবে গর্ভের বাচ্চার ওজনটা বাড়ানো যায়? এক নম্বরে বলবো, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রাখুন আপনার খাবার তালিকায়। দেখেন, প্রোটিনযুক্ত খাবার কিন্তু শিশুর যে গঠন রয়েছে, শিশুর ওজন প্লাস গঠনের জন্য খুব ভালো কাজ করে, ভালো উৎস বলা যায়। তাই আপনার খাবার তালিকায় প্রতিদিন চেষ্টা করবেন ডিম, মাছ, মাংস, তারপরে দুধ, দই এবং কি ডাল, এইগুলোর মাঝে যে কোনো একটা রাখার জন্য। এই খাবারগুলোর মাঝে একটা প্রোটিন আপনি কিন্তু পেতে পারেন। তাই চেষ্টা করবেন আপনার প্রতিদিনের খাবার তালিকায় একটা ভালো প্রোটিনের উৎস রাখার জন্য। 2 নম্বর হচ্ছে, দিনে বারবার বাট অল্প করে খান। অনেক মাদার রয়েছে যারা একসাথে বেশি খেয়ে ফেলেন, আবার অনেক মাদার রয়েছে যারা একসাথে বেশি খেতে পারেন না। তো তাদের বেলায় বলবো যে আপনারা যেহেতু আমরা 3 বেলা খাবার খাই, ওই 3 বেলা খাবারের জায়গায় আপনারা ওই খাবারটাকে 6 ভাগে ভাগ করুন।
6 ভাবে খাবেন। সকালে খেলেন, মিড মর্নিং এ একটা খাবেন, দুপুরে খাবেন, আবার বিকালে খাবেন, সন্ধ্যায় খাবেন, আবার রাতে খাবেন। এই 6টা ভাগে আপনারা ভাগ করে খাবার খেতে পারেন। এতে কি হবে, আপনারা অল্প অল্প করে খাবার খেলে আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যাও দূর হবে, প্লাস আপনার বাচ্চার ওজনটাও কিন্তু ঠিকঠাক থাকবে, কারণ একটু পর পর খাবার খাওয়ার কারণে। 3 নম্বর বলবো দুধ এবং দুগ্ধজাত খাবার নিয়ে। দুধ কি শুধু ক্যালসিয়ামেরই উৎস? না, দুধ শুধু ক্যালসিয়ামের জন্য কাজ করে না, দুধ কিন্তু প্রোটিন এবং ক্যালোরির জন্য ভালো কাজ করে। তাই চেষ্টা করবেন আপনার খাবার তালিকায় প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ রাখার জন্য। এতে আপনিও ভালো থাকবেন, আপনার বাচ্চাটার ওজনটাও ঠিকঠাক থাকবে। এছাড়া আপনারা যদি সরাসরি দুধ খেতে না পারেন, তাহলে দুধের তৈরি যে কোনো খাবারই খেতে পারেন। যেমন পনির রয়েছে, তারপর পুডিং রয়েছে, বিভিন্ন ডেজার্ট রয়েছে, সেমাই রয়েছে, বিভিন্ন প্রকার দুধের তৈরি যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা খেতে পারেন। তবে চেষ্টা করবেন দুধের তৈরি খাবারের সাথে যেহেতু চিনি দেওয়া হয়, সেই চিনির পরিমাণটা যেন কম থাকে। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন প্রকার বাদাম এবং শুকনো ফল খান। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, চীনা বাদাম, কিশমিশ, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাট থাকে। আর এছাড়া ভিটামিন ই থাকে এবং আপনাকে কিন্তু শক্তিও যোগায় এবং অনেক পুষ্টিও থাকে। তাই বলবো গর্ভাবস্থার সময়টাতে আপনারা কিন্তু বিশেষ করে মায়েরা কিন্তু প্রচুর না, এক মুঠ পরিমাণে আপনারা খেলেও চলবে এই বাদামগুলো বা শুকনো ফলগুলো খাবেন। তাতে আপনার কি হবে, আপনার শক্তিও ভালো থাকবে, এক্সট্রা একটা শক্তি আপনি অনুভব করবেন। এছাড়া আপনার শিশুর কিন্তু বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করবে। 5 হচ্ছে ফলমূল ও শাকসবজি নিয়মিত খান। অনেক মাই মনে করেন মাছ মাংস তো খাচ্ছি ভাতের সাথে, এতে কি ওজন বাড়বে না? অনেক মাই রয়েছে যারা কিনা শাকসবজিটা খুব বেশি একটা পছন্দ করে না, তাদের বেলায় এই কথাটা খাটে যে শুধু মাছ মাংস খেলেই হবে না, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফলমূলও খেতে হবে, কারণ এগুলো কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা খাবার। 6, পর্যাপ্ত পানি পান করুন। পানি কম খেলে শরীরের স্বাভাবিক কার্যক্রমে কিন্তু ব্যাহত হতে পারে। মানে আপনার পানি যদি আপনি কম খান, তাহলে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ঝিনঝিন করতে পারে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় টান টান আপনি অনুভব করতে পারেন। এছাড়া আপনার ইউরিন ইনফেকশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু হতে পারে। পানি কিন্তু আমাদের শরীরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তাই পানি কিন্তু খেতেই হবে আপনাকে। আর গর্ভাবস্থার সময়টাতে তো আপনাকে একটু পর পর পানি খেতে হবে, এই সময় পানির চাহিদা প্রচুর থাকে শরীরে, তাই আপনাকে পানি অবশ্যই খেতে হবে, কারণ বাচ্চাটাও কিন্তু পানির ভিতরেই থাকে। যাতে বাচ্চাটা সুস্থ থাকে সেই জন্য অন্তত হলেও আপনাকে পানি বেশি করে খেতে হবে। আর চেষ্টা করবেন দিনে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য। 7, পর্যাপ্ত বিশ্রাম নিন। শুধু খাবার খেলেই হবে না, আপনাকে কিন্তু পর্যাপ্ত বিশ্রামটাও নিশ্চিত করতে হবে। আপনারা চেষ্টা করবেন আপনারা দুপুরে যখন খাবার খান, দুপুরের খাবারের পর একটু রেস্ট নিতে, একটু শুয়ে থাকতে বা একটু ঘুমাতে। এছাড়া রাতের যে ভালো একটা ঘুম আছে, অনেকেই আছে যে রাতে ঘুমাতে পারেন না, তাদের জন্য অনেক টিপসই আমি আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। তো রাতের যদি একটা ভালো ঘুম হয় মায়ের, তাহলে কিন্তু এই ভালো ঘুমটাও কিন্তু শিশুর বৃদ্ধির জন্য ভালো কাজ করে। তাই বলবো অবশ্যই আপনারা বিশ্রাম নেবেন। 8 নাম্বার বলবো আয়রন এবং ক্যালসিয়াম ওষুধটা নিয়মিত খান। অনেক মারাই রয়েছে যারা প্রথম প্রেগনেন্সির প্রথম দিকটাতে অনেকেই রয়েছে ডাক্তার দেখায় না, আবার অনেকে রয়েছে ডাক্তার দেখায়, ডাক্তার দেখানোর পরেও অনেক মায়েরা রয়েছে ডাক্তার যে ওষুধগুলো দেয়, বিশেষ করে ক্যালসিয়াম, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টগুলো শরীরের জন্য প্রয়োজন, সেগুলো তারা খায় না। তো না খাওয়ার ফলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি পড়ে যায়। আপনি খাবার খাচ্ছেন ঠিক আছে, কিন্তু খাবার খাওয়ার সাথে সাথে এই সাপ্লিমেন্টগুলো কিন্তু আপনাকে খেতে হবে, কারণ গর্ভাবস্থার সময়টাতে আপনার জন্য এটা নিরাপদ, বাচ্চার জন্য বিশেষ করে দরকারি। তাই এই সময় কিন্তু আপনাকে এই ওষুধগুলো মিস দিলে চলবে না। তাই আপনারা যখন ডাক্তার দেখাবেন, তো ডাক্তার যখন আপনাকে যে ওষুধগুলো দিবে, সেই ওষুধগুলো দয়া করে মিস করবেন না, চেষ্টা করবেন সবসময় খাওয়ার জন্য যতদিন বলবে। আচ্ছা, এতক্ষণ তো খাবার দাবারের কথা বললাম, কি কি খাবেন ওজন বাড়ানোর জন্য। তো এখন বলবো যে কি কি ভুল কাজগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে।
শুধু মিষ্টি বা চিনি জাতীয় খাবার খাবেন না। অনেকে রয়েছে, আমি বলেছি যে দুগ্ধজাত খাবারগুলো রয়েছে, যে পায়েস, মিষ্টি, এগুলো খাওয়ার জন্য। তো এগুলোতে কিন্তু চিনি দেওয়া হয়, তো এক্সট্রা চিনিটা অ্যাভয়েড করবেন। বা কোমল পানীয় যে রয়েছে সেটাও কিন্তু অ্যাভয়েড করবেন। এছাড়া খাবার বাদ দিবেন না। এক খাবার খেলেন, পরের খাবারটা বাদ দিবেন না, এটা করতে যাবেন না। অনেকে আছে কাজের প্রেশারে কিন্তু খাবারটা মিস হয়ে যায়, তো আপনাদের জন্য সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খাবার গর্ভাবস্থার সময়টাতে মিস দেওয়া যাবে না। এত কিছু করার পরও কিছু কাজ রয়েছে, কিছু চিহ্ন রয়েছে, যেগুলো দেখলে কিন্তু আপনাকে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যদি দেখেন আপনার বাচ্চার নড়াচড়া কমে গিয়েছে, মায়ের ওজন মানে আপনার ওজনটা একদমই বাড়ছে না, একই রয়ে গেছে, এছাড়া আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, এছাড়া আপনার শারীরিক যদি দুর্বলতা আপনি বেশি অনুভব করে থাকেন, এছাড়া ডাক্তার যদি আপনার বাচ্চার ওজন নিয়ে একটু চিন্তিত প্রকাশ করে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে এবং সঠিক চিকিৎসাটা আপনাকে নিতে হবে। দোয়া করি আল্লাহ সকল মা এবং সকল অনাগত শিশুকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে এবং আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি কিন্তু এই যে আজকের ভিডিওটা দেখলেন, এইটার মতোই অনেক ভিডিও আপলোড করি প্রতি সপ্তাহে 3 দিন অন্তত, যাতে আপনাদের প্রেগনেন্সির সময়ের খুঁটিনাটি বিভিন্ন সমস্যাগুলো আপনারা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সলভ করতে পারেন। তো আর কথা না বাড়াই, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।